স্মার্টফোনে আজকাল 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের জন্য কোনো পোর্ট থাকে না। এটা আগে আমরা দেখতাম ফ্ল্যাগশিপ ফোনে, এখন ভাই কম দামি ফোনেও একই কাহিনী ঘটে গেছে। শুধুমাত্র টাইপ সি পোর্ট থাকে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট গায়েব হয়ে গিয়েছে রীতিমতো, এবং মনে হয় কয়েক বছরের মধ্যে আমরা দেখবো যে কোনো ফোনেই নাই। এই জিনিসটা যে থাকতো কোনো একটা সময় ফোনের মধ্যে, সেটাই নতুন প্রজন্ম ভুলে যাবে। এখন কাহিনী হচ্ছে যে ফোন কোম্পানিগুলো কেন এই পোর্টটা দেয় না, এটা নিয়ে আমি একটু স্টাডি করলাম এবং স্টাডি করে যেটা খুঁজে পেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন, আজকাল ফোন কিন্তু ওয়াটারপ্রুফ হয়ে গিয়েছে। অধিকাংশ ফোনই মোটামুটি একটু 30-40 হাজার টাকার উপরে যে ফোনগুলো আছে অধিকাংশই IP68 এবং 69 রেটিং থাকে। পানির মধ্যে আমরা এখন ফটোগ্রাফি করি, বৃষ্টির মধ্যে এখন ফোন ব্যবহার করি, ভেজা হাতে ফোন ব্যবহার করলে এখন আর সমস্যা হয় না। এখন 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট যদি থাকতো ফোনে, তখন কিন্তু পানি ঢুকে যেত ফোনের মধ্যে। এবং ফোনগুলো কিন্তু অনেক পাতলা হচ্ছে আজকাল। হ্যাঁ, ফোন এতই পাতলা হচ্ছে যে 3.5 মিলিমিটার হেডফোন যে পোর্টটা যতটুকু রাউন্ড, ওর চাইতে পাতলা আজকাল ফোন হয়ে যাচ্ছে। তো এটা কেমনে দিবে তারা? এটা তো দেওয়া অসম্ভব। এখানে আরও কিছু টেকনিক্যাল ব্যাপার আছে। যখনই আপনি এই পোর্টটা রাখবেন, তখন কিন্তু ওই পোর্টের জন্য একটা সকেট রাখতে হবে, ওর সাথে মাদারবোর্ডের কানেকশনের জন্য একটা পাস থ্রু ওয়ে রাখতে হবে। অনেক ব্যাপার স্যাপার আছে ভেতরে, যেটা কিন্তু একটা ফোনের থিকনেস অনেক বেশি বাড়িয়ে দেয়। কিন্তু ওইটা যদি একেবারে বাদ দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আর কোনো ঝামেলা নাই। টাইপ সি পোর্ট দিয়ে কিন্তু আজকাল সব কিছুই সম্ভব। আজকাল এমন টাইপ সি পোর্ট আবিষ্কার হয়েছে যেখানে 10 Gbps পর্যন্ত কিন্তু ডেটা ট্রান্সফার করা সম্ভব, এবং শুধুমাত্র টাইপ সি পোর্ট দিয়ে আপনি মোটামুটি সব কিছু করতে পারবেন। আপনি ফোন চার্জ করতে পারবেন, আপনি অডিও আউটপুট পাবেন, আপনি ভিডিও আউটপুট পাবেন। সো টাইপ সি কিন্তু মাল্টিপারপাসে ব্যবহার করা যাচ্ছে, এবং এটা ওয়াটারপ্রুফ ফোনেও রাখলে কোনো অসুবিধা হয় না খুব একটা। মূলত এই কারণে এই ফোনগুলো থেকে এই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকেট পোর্টটা গায়েব হয়ে যাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে ওয়্যারলেস টেকনোলজির হেডফোনগুলো কিন্তু আজকাল অনেক পপুলার হচ্ছে। নেক ব্যান্ড, TWS, ওভার দ্য ইয়ার হেডফোন সবই এখন ওয়্যারলেস হয়ে গিয়েছে। সো এই কারণেই সবাই দেখতেছে যে শুধু শুধু একটা পোর্ট রেখে আমার ফোনটা মোটা রেখে তো লাভ নেই। এনিওয়ে, এই পোর্টটা থাকা কতটুকু জরুরি আপনার কাছে মনে হয় একটু আমরা জানতে চাই, কমেন্টে একটু লিখে দিন। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওয়্যার্ড হেডফোনগুলো আছে, ওর জন্য আবার আলাদা কনভার্টার ইউজ করতে হয়, একটু ঝামেলা মাঝে মাঝে লাগে আর কি। আপনার কাছে কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন।